খেলা মিরপুরি মাঠে আরো ভালো করে খেলা, মিরপুরি মাঠে বারবার খেলা, আর মিরপুরি অন্যান্য টিমকে বারবার হারাই ফেলা, যার শোধ যার ফল এখন পাইতেছি। মানগিরপুরটা প্রত্যেকটা প্লেয়ার, প্রত্যেকটা ব্যাটসম্যানের একটা প্লেয়ার একটা ব্যাটসম্যান ভালোভাবে কোনো পারফরমেন্স দেখাইতে পারতেছে না। কালকে যেখানে আমাদের চিটাগাংয়ে খেলা, সেইখানে রান হয় 180+ রান হলে সেইখানে ম্যাচটা হাড্ডাহাড্ডি হয়। সেইখানে আমরা ওয়েস্ট ইন্ডিজকে আমরা এমন একটা পর্যায়ে নিয়ে আসছিলাম যে ওয়েস্ট ইন্ডিজের 150 রান পড়ে না। শেষমেশ তাসকিন আহমেদ এবং তানজিদ হাসান সাকিব এরা দুজন মাইর খাওয়ার পরে রান কিন্তু 166 রান টার্গেট হয়। সেই 166 রান আমাদের মানগিরপুত্রা নিতে পারেন, আমাদের ব্যাটসম্যানরা নামে যে নামে সেই আউট হয়। সাইফ হাসান আউট। সাইফ হাসানের কথা বলবো, এখানে যদি প্রত্যেকদিন ভালো খেলবে তাও না, কারণ একটা প্লেয়ার প্রত্যেকদিন ভালো খেলার পর যখন অফ ফর্মে যাবে তখন আপনি আমি তখন গালাগাল দেবো যে এই প্লেয়ার এতদিন ভালো খেলছে। যেরকম তাওহিদ কিন্তু প্রথম থেকে খুব ভালো খেলছিল, এখন কিন্তু ভালো একটা পারফরমেন্স দেখাতে পারতেছে না, যার কারণে কিন্তু আমরা কিন্তু গালাগালি করতেছি, জাকের আলী অনেকের দিকে গালাগালি করতেছি। তার থেকে আমি মনে করি সাইফ হাসান এই 2 ম্যাচ ভালো খেলে 1 ম্যাচ খারাপ করলে এটা বেস্ট আছে। লিটন কুমার দাস অনেকদিন পর ন্যাশনাল টিমে ডাক পাইছেন, ইঞ্জুরি ছিল, ইঞ্জুরি পরে আসার পরে আজকে একটা ভালো পারফরমেন্স দেখাতে পারবে, তা পারে নাই। তানজিদ হাসান তামিম এই যে অফ ফর্ম গেছে এশিয়া কাপ থেকে, এখন পর্যন্ত কোনো প্রকার কোনো ফর্ম দেখাইতে পারতেছে না। তাও যদি মোটামুটি ম্যাচটা ধরে কিন্তু খেলার চেষ্টা করতেছিল, কিন্তু সেও 28 রান করে আউট হয়ে গেছে। শামীম হোসেন পাটোয়া, জাকের আলী অনেক, দুইজনের একই অবস্থা, দুইজনের জায়গায় কাকে থেকে কাকে নামাবে এইটাই বুঝতে পারতেছে না, কিন্তু দুইজনই সেম একই ক্যাটাগরি প্লেয়ার। আমি মনে করি এইখানে সৌম্য সরকারকে কোনো প্রকার বাদ দেওয়া উচিত হয় না, কারণ সৌম্য সরকারকে রাখাই উচিত ছিল। কারণ এখানে ম্যানেজমেন্ট বলতেছে যে সৌম্য যেহেতু লিটন ফেরত আসছে, লিটন ইঞ্জুরি থেকে ফেরত আসছে, তার মানে সৌম্য বাদ পাবে, এটা স্বাভাবিক, এটা কোনো কথাই না। কারণ যেখানে একটা প্লেয়ার ফর্ম যদি থাকে আমি মনে করি সেখানে খেলানো উচিত। কারণ সৌম্য সরকার যদি, আমি মনে করি শামীম হোসেন বা আপনার জাকের আলী অনেক, এদের দুজনে একজনের জায়গায় যদি সৌম্য সরকার রাখতো সেক্ষেত্রে ভালো হতো। বা মাহিদুল ইসলাম অঙ্গন কিন্তু বর্তমানে খুব ভালো টি-20 খেলতেছে, তাকে কিন্তু কোনো প্রকার রাখা হয় নাই, তাকে রাখলেও কিন্তু একটা প্লাস পয়েন্ট হইতো, কিন্তু এইখানে তাদেরকে কেউকেই রাখা হয় না। যাই হোক, ভালো কথা, রাখে না। এইখানে যদি রাখতে পারতো সেক্ষেত্রে, যে আমার কথা ছিল একটা প্লেয়ারকে যে ওপেনিং খেলতে হবে বা অনরাউন্ড টু রাউন্ড খেলতে হবে এরকম কোনো কথা নেই, পরিস্থিতির উপর ডিপেন্ড করে, নিজের দলের উপর ডিপেন্ড করে সেখানে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে খেলতে হবে। যেরকম মাহিদুল ইসলাম অঙ্কন কিন্তু এই যে শামীম হোসেন পাটোয়ারি, জাকের আলী অনেক, এদের পজিশনে কিন্তু খুব ভালো খেলতে পারে। এরপর যদি নুরুল হাসান সোহানের কথা বলতে পারি, নুরুল হাসান সোহান কিন্তু ঠেকায় খেলতে পারে না কোনো প্রকার, কিন্তু ন্যাশনাল টিম প্লেয়ার হিসেবে তার এটা সম্পূর্ণ ব্যর্থতা আমি মনে করি, যে সে কোনো প্রকার ম্যাচ ধরে খেলতে পারে না। সে এসে ফিনিশ দিতে পারে ভালো, সে এসে মাইরে বল খেলতে পারে, 2 সাইড বল খেলবে, মাইরে দেবে, চলে যাবে, শেষ। এরকম আর ম্যাচ বাইরে করে নিয়ে যাবে, আর না হারিয়ে যাবে, আর না আউটে চলে আসবে, এরকম একটা সিস্টেম তার সিস্টেম। কিন্তু সেইখানে সে কিন্তু কালকে কিন্তু এমন একটা পর্যায়ে নামছে, যখন আমাদের রান সম্ভবত 54 না 64, তখন সে ব্যাটে নামছে, যখন আমাদের সে তো ধৈর্য খেলতেই পারে না টোটালি ম্যাচ, সেইখানে তার ধরা ছাড়া কোনো উপায় নেই, সেইখানে সে ধরে খেলবে কেমনি, সে 15 রান করে নাকি কত রান করে আউট হয়ে গেছে। আসলে এইখানে তার ব্যর্থতা যে সে ম্যাচটা ধরে খেলতে পারে না, কিন্তু সে ফিনিশ ভালো দিতে পারে, এই জন্য একটা প্লাস পায়। সোহানের কথা বাদ দিয়ে এরপর যদি আমাদের বলারের কথা আমি চেষ্টা করি, আমাদের বলাররা এখন সম্পূর্ণ দায় থেকে গেছে, তাদের পর সম্পূর্ণ দায়, তারা বলও ভালো করবে, ব্যাটও ভালো করবে, প্রত্যেকদিন তাদের ভালো করতে হবে, এইটাই এখন তাদের একটা রুটিন হয়ে গেছে। যেরকম আমাদের তানজিদ হাসান সাকিব এই এত সুন্দর কালকে একটা ভালো একটা পারফরমেন্স দেখাতে পারছে, 33 রান একটা ইনিংস করছে। নাসুম আহমেদ এত সুন্দর ভালো করছে, 6 মারতেছে, 4 মারতেছে, তাসকিন আহমেদ এসে 6 মারতেছে, মোস্তাফিজুর রহমান সেও বাউন্ডারি মারতেছে। তা আমাদের অবস্থা এরকম হয়েছে যে আমাদের ব্যাটাররা কোনো প্রকার ভালো ফর্ম দেখাইতে পারতেছে না, আমাদের বলাররা বরাবরই বলে ভালো পারফরমেন্স দেখাতে পারতেছে, ব্যাটও ভালো পারফরমেন্স দেখাতে পারতেছে। যেখানে চট্টগ্রামের মতো মাঠ, সেইখানে 180 200 এরকম রান হয়, সেই রান আমরা 166-তে রাখছি, তাও ওরা শেষে ভালো একটা ফিনিশ দিতে পারছে, তা নাহলে ওদের 100-150 রানে পড়তো না। সেই ম্যাচটা আমরা 16 রানে শেষ ম্যাচ হারিয়ে যাই। কারণ এইখানে আমরা যদি কালকে 16 রানে ম্যাচটা হারিয়ে যাই, আমাদের একটা প্লেয়ার কি ধরার মতো কোনো প্লেয়ার ছিল না। আমাদের ক্রিকেট এমন একটা পর্যায়ে চলে গেছে, আমাদের 3-4টা উইকেট পড়ে যাওয়ার পর আমাদের কোনো উপায় থাকে না, শেষমেশ আমাদের ওই রিশাদের দিক তাকায় থাকতে হয়, ওই তানজিদ সাকিবের দিক তাকায় থাকতে হয়, ওই নাসিম আহমেদ, যেখানে নাসিম আহমেদের বলার তাদেরকে তাকায় থাকতে হয়, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, আমাদের 10 উইকেট পর্যন্ত তাকায় থাকতে হয়, যেখানে তারা মাত্র 3-3 উইকেট গেছে, অন্য কোনো উইকেট কোনোভাবে উইকেট যায় না, সেইখানে আমাদের মানগির পুত্র অল আউট হয়ে যায়। এই আমাদের খেলার অবস্থায়, এই আমাদেরই খেলা। আরও মিরপুরে মাঠে খেলে পুরো ক্রিকেটে গোয়াটা মাইরে দেয়, কারণ এই মিরপুরে পিচ যতদিন মধ্যে ঠিক না করবি ততদিন মধ্যে কোনো খেলা উন্নয়ন হবে না। কারণ আমরা ব্যাটিং বলিং পিচ হলে আমরা মোটামুটি খেলতে পারি টুকটাক ধরে, কারণ আমাদের এমন একটা পথে চলে গেছে আমাদের প্রত্যেকটা ব্যাটারে, যে আমরা ঠেকায় খেলায় পছন্দ করি, বা ওরকমটা আমাদের জন্য ভালো হয়। এই যে আমাদের খেলায় ক্যাটাগরি, আমি মনে করি শামীম হোসেন আর জাকের আলীকে সম্পূর্ণ স্কোয়াড থেকে বাদ দেওয়া উচিত। যে মানগুলোতে 1 ম্যাচ 2 ম্যাচ খারাপ খেলবে তাদেরকে সম্পূর্ণ বাদ দেওয়া উচিত, কারণ ওরকম প্লেয়ার ন্যাশনাল টিমে রাখার দরকার নাই, আমি মনে করি সেইটা। আর এইখানে আমি মনে করি অবশ্যই পিচ পরিবর্তন করা উচিত, কারণ পিচ পরিবর্তন করলে খেলা পরিবর্তন এমনিতে হয়ে যাবে। কারণ যেখানে আমাদের দেশের মাটিতে চট্টগ্রামে স্টেডিয়ামে, সেইখানে আমাদেরকে হারায় যায়, এইটাই আমাদের সব থেকে বড় ব্যর্থতা। আমরা ওয়েস্ট ইন্ডিজের মধ্যে টিমের সাথে 166 রান করতে পারি না, এইটাই আমাদের অবস্থা। তো যাই হোক, কিছুই বলার নাই, বলো ক্রিকেটে মারা দিতে দিতে তারা পুরো মাইরেই ফেলাবে, ক্রিকেটে গোয়া পুরো মাইরেই ফেলাইছে এরা।